বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ৭১ মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সোচ্চার রয়েছি, আর সত্য কথা বলা নিয়ে সোচ্চার রয়েছি। এখন তো সময় এমন হয়ে গিয়েছে, সত্য কথা বললেই ট্যাগ লেগে যাচ্ছে, সত্য কথা বললেই দোষর হয়ে যাচ্ছি, ফ্যাসিস্টের দোষর। নাকি নারীদের অধিকার, নারীদের মূল্যায়ন, যে জায়গাটা না অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমরা প্রথমত নারীদের অধিকার এবং মূল্যায়নে কিভাবে আমি যেভাবে দেখি সেটা আমি বলতে পারি। আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিবার আছে, নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার প্রশ্নবদ্ধ হবে না, সেটা করতে প্রশ্নবদ্ধ হবে না। এটা মূল্যায়ন জিনিসটা, যে একটা নারী সব জায়গায় কেন তাকে নারী বলে দুর্বলভাবে ভাবা হবে এবং তাকে উইক অ্যান্ড হেল্পলেস মনে করা হবে, এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না। তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে করেছে, সে একজন মানুষ, সে একজন নারী, তার অসীম ক্ষমতা আছে, যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে। পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয়, পৃথিবীকে মা বলা হয়, পৃথিবীকে হাড় বলে বিশ্বায়িত করা হয়, তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয়, তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম। তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে, সেই জায়গায় তো মূল্যায়ন হয় না। হ্যাভ ইউ নোন অ্যাবাউট honesty and righteousness? If you know about honesty, if you know about righteousness, then you would know what honesty means, and righteousness gives you the power to be yourself. যে মানুষটা কখনো কোনো দুর্নীতি করে না, যে মানুষটা কখনো কোনো অপরাধ করে না, যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে, সেই মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবান্তর প্রশ্ন, কারণ সেই মানুষের শক্তি সততা এবং সেই নীতি থেকেই আসে। সেই মানুষ যা বলে, it's a freedom of expression. People have their expression and people have their freedom to express them the way they want to. কিন্তু কে কী বলছে সেটা নিয়ে আমি তখনই গুরুত্ব দিব সে মানুষটা কোন অবস্থান থেকে বলছে, সেই অবস্থানটা, তার অবস্থানটা দেখে। তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে, তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয়। তো সেখানে তো আমি ডেফিনেটলি তাদেরকে কোনো প্রায়োরিটাইজ করার মতো কোনো জায়গা দেখি না। অ্যান্ড আমি বলবো যে আই হ্যাভ নো পার্টিকুলার জাজমেন্ট অন দেয়ার ওপিনিয়ন অর অন দেয়ার ডিসিশন। হাউএভার দে ওয়ান্ট টু সে অর দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট মি, দে আর ফ্রি টু ডু ইট। দেখেন, এই যে আপনিও আবার টেনে নিয়ে আসলেন, ঠিক আছে, এই জায়গাটায় আপনিও টেনে নিয়ে আসলেন। আমি প্রথম থেকেই 5 আগস্টের পর থেকে আপনারা জেনে এসেছেন, দেখে এসেছেন, আপনারা যারা আমাকে ফলো করেন, আমি 5 আগস্টের পর থেকে সোচ্চার। আমি কাকে নিয়ে সোচ্চার আপনারা দেখে এসেছেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ৭১ মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সোচ্চার রয়েছি, আর সত্য কথা বলা নিয়ে সোচ্চার রয়েছি। এখন তো সময় এমন হয়ে গিয়েছে, সত্য কথা বললেই ট্যাগ লেগে যাচ্ছে, সত্য কথা বললেই দোষর হয়ে যাচ্ছি, ফ্যাসিস্টের দোষর। তো এই সত্য কথা বললে যদি ট্যাগ লেগে যায়, তাহলে আর কি করার আছে? কারণ আপনি মাত্রই বললেন যে আমি কখনোই কোনো সুবিধা ভোগ করিনি, এখনও করছি না, এবং আগামীতেও করব বলে সেটাও মনে হয় না। যেইভাবে করে জেনারেলাইজ ওয়েতে সবাই জনগণ সুবিধা পায়, সেই সুবিধাগুলোই আমি ভোগ করতে চাই, যেভাবে এর আগে ভোগ করেছি ঠিক সেভাবে করে করতে চাই। এর জন্য এখন যদি সত্যের পক্ষে আমি দাঁড়াই, সত্যের পক্ষে দাঁড়িয়ে যদি সত্য বিষয়টা আমি বলি, উপস্থাপন করি, তার কারণে যদি আমাকে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, it's on them, it's their fault, not mine.